ক্রিস্টিনা রসেটির বিখ্যাত কবিতা একো নিয়ে আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। দেখুন, এই কবিতাটা কিন্তু শুধু কয়েকটা লাইন না, এটা আসলে ভালোবাসা, স্মৃতি আর হারানোর এক চিরন্তন গল্প। একটা গল্প যা আজও আমাদের সবার মনের গভীরে কোথাও না কোথাও ঠিক প্রতিধ্বনিত হয়। চলুন, এই কবিতার আবেগের জগতে আমরা একসাথে প্রবেশ করি। শুধু এই একটা লাইনেই যেন পুরো কবিতার আত্মাটাকে ধরে রাখা হয়েছে। কি ভীষণ আকুতি, তাই না? একজন বক্তা তার হারিয়ে যাওয়া প্রিয়জনকে ফিরে পেতে চাইছেন, বাস্তবে না হোক অন্তত স্বপ্নে। এই ডিসপেরেট আকুতিটাই আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। কিন্তু ভাবুন তো একবার, এমন হৃদয় নিংড়ে দেওয়া লাইন লেখার পেছনে ঠিক কী ধরনের অভিজ্ঞতা থাকতে পারে? কোনো কবিতার আসল আবেগটা বুঝতে গেলে তার পেছনের মানুষটাকেও তো জানতে হয়। চলুন আমরা সেই কবির জীবনের দিকে একবার তাকাই। এই কবিতার শক্তিটা কোথা থেকে আসছে সেটা বুঝতে হলে আমাদের ক্রিস্টিনা রসেটির জীবনকে জানতে হবে। তার ব্যক্তিগত অভিজ্ঞতা, তার ব্যথিত হৃদয় এককে এতটা মর্মস্পর্শী করে তুলেছে। বলা যেতে পারে তার জীবনটাই ছিল তার কবিতার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভিক্টোরিয়ান যুগের এই কবি লন্ডনের এক দারুণ সাহিত্যিক পরিবারে জন্মেছিলেন। তো লেখালেখির পরিবেশটা তিনি ছোটবেলা থেকেই পেয়েছিলেন এবং অল্প বয়সেই লেখা শুরু করেন। 1862 সালে যখন তার বিখ্যাত কাব্যগ্রন্থটা বের হল, তিনি বেশ খ্যাতিও লাভ করলেন। কিন্তু তার জীবনটা ছিল বিশ্বাস আর ব্যক্তিগত সংগ্রামের এক জটিল মিশ্রণ। তার কবিতার মধ্যে যে একটা বিষণ্ণতার সুর পাওয়া যায়, তার পেছনে কিন্তু অনেকগুলো কারণ ছিল। যেমন ধরুন, তার জীবনে তিনবার গভীর প্রেম এলেও ধর্মীয় বিশ্বাস বা অন্য কোনো কারণে একটাও পূর্ণতা পায়নি। এর সাথে যোগ হয়েছিল দীর্ঘ অসুস্থতা আর একাকিত্ব। এই সব না পাওয়া আর কষ্টগুলোই তার কবিতায় এক গভীর আধ্যাত্মিক দুঃখের জন্ম দিয়েছিল। তো কবির জীবন সম্পর্কে তো একটা ধারণা হলো। এবার চলুন কবিতার ভেতরে প্রবেশ করা যাক। দেখি কিভাবে তার ব্যক্তিগত অনুভূতিগুলো শব্দের রূপ পেয়েছে। আমরা কবিতাটাকে মোট 3টে ধাপে বিশ্লেষণ করব। কবিতা শুরুতেই একটা আকুল আবেদন। বক্তা তার হারানো ভালোবাসাকে ডাকছেন। তিনি চাইছেন সেই প্রিয়জন রাতের নিস্তব্ধতায় ফিরে আসুক, যখন একাকিত্বটা সবচেয়ে বেশি করে জেকে বসে। তিনি কিন্তু তার প্রিয়জনের শারীরিক সৌন্দর্য মনে করছেন, সেই নরম গাল, নদীর ওপর পড়া সূর্যের আলোর মতো উজ্জ্বল চোখ। দ্বিতীয় স্তবকে এসে আমরা স্বপ্নের একটা অদ্ভুত দ্বৈত চরিত্র দেখতে পাই। স্বপ্নটা একদিকে যেমন মধুর, কারণ সেখানে প্রিয়জনকে ফিরে পাওয়া যাচ্ছে, আবার জেগে ওঠার পর সেই মধুর স্মৃতিটাই কিন্তু তীব্র কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এখানে একটা ধীর দরজার কথাও বলা হয়েছে, যা আসলে মৃত্যুর প্রতীক। এই যে একটা আবেগগত বৈপরীত্য, এটাই কিন্তু কবিতাটার একেবারে কেন্দ্রে। স্বপ্ন একই সাথে আশ্রয় দিচ্ছে, আবার কষ্টও দিচ্ছে। এটা কিছুক্ষণের জন্য মৃত্যুর সীমানাটা হয়তো ভেঙে দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো প্রিয়জন সেই দরজা পার করে চলে গেছে, যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। শেষ স্তবকে এসে বক্তা যেন পুরোপুরি স্বপ্নের কাছে আত্মসমর্পণ করছেন। তিনি জানেন জীবনটাকে আবার ফিরে পাওয়ার একমাত্র উপায় হল স্বপ্ন। তিনি সেই পুরনো ঘনিষ্ঠতা, সেই একে অপরের হৃৎস্পন্দন আর নিঃশ্বাস অনুভব করার মুহূর্তগুলো ফিরে পেতে চাইছেন। এটাই কবিতার চূড়ান্ত আকুতি। রসেটি তার কবিতায় খুব সাধারণ কিছু ছবি ব্যবহার করে খুব গভীর আর জটিল আবেগ প্রকাশ করেছেন। চলুন পরের অংশে গিয়ে দেখি এই প্রতীকগুলো কিভাবে কবিতার শক্তিকে আরও অনেক গুণ বাড়িয়ে তুলেছে। প্রতীকবাদ বা সিম্বলিজম জিনিসটা কি? সহজ করে বললে, এটা এমন একটা কৌশল যেখানে কোনো সাধারণ বস্তু বা ধারণা একটা গভীর অর্থ বহন করে। রসেটি এই কবিতায় ঠিক এই কাজটাই করেছেন। প্রতীক ব্যবহার করে তার দুঃখ, আকাঙ্ক্ষা আর আধ্যাত্মিকতাকে আরও জীবন্ত করে তুলেছেন। এই প্রতীকগুলো কিন্তু কবিতার অর্থকে আরও অনেক গভীর করে তোলে। যেমন রাত, এখানে শুধু সময় নয়, এটা একাকিত্বের প্রতীক। স্বপ্ন হল বাস্তবতা থেকে পালানোর একটা আশ্রয়। আর সবচেয়ে শক্তিশালী প্রতীক হল ধীর দরজা, যা মৃত্যুর সেই অপরিবর্তনীয় সীমানাকে বোঝাচ্ছে। এই প্রতীকগুলোই কবিতাটিকে একটা সর্বজনীন আবেদনে পৌঁছে দেয়। কিন্তু প্রশ্ন হল, প্রায় 150 বছর পরেও কেন আমরা এই কবিতাটি নিয়ে কথা বলছি? এর কারণটা খুব সহজ। কবিতাটি এমন এক অনুভূতির কথা বলে যা আমাদের সবার কাছে খুব পরিচিত। রসেটির ব্যক্তিগত যন্ত্রণাটা এখানে এসে এক সার্বজনীন অভিজ্ঞতায় পরিণত হয়েছে। আমরা সবাই জীবনে কখনো না কখনো কাউকে হারিয়েছি আর স্মৃতির মাধ্যমে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেছি। একো সেই চেষ্টারই এক অসাধারণ কাব্যিক রূপ। কবিতার এই শেষ লাইনটা সময়ের বিশাল ব্যবধান আর স্মৃতির স্থায়িত্বকে একসাথে তুলে ধরে। বহু বছর কেটে গেলেও ভালোবাসা আর হারানোর ব্যথাটা যেন একই রকম থেকে যায়। এটাই হয়তো কবিতার সবচেয়ে হৃদয়স্পর্শী প্রতিধ্বনি। রসেটির এই কবিতা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। আমাদের জীবনেও তো কত স্মৃতি প্রতিধ্বনিত হয়, তাই না? প্রশ্নটা হলো, সেই প্রতিধ্বনিগুলোকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আমরা কি নতুন করে জীবন খুঁজে পাই, নাকি অতীতের যন্ত্রণার মধ্যেই আটকে থাকি?
ভাবনার অবকাশটা এখানে।